أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দিকনগর দেওয়ান শাহ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের 22তম তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ান শাহ ওয়াজেদ আলীকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন। এই জাতীয় কত আল্লাহর ওলিরা গ্রামে গঞ্জে কোথায় বাড়ি কোথায় ঘর এসে দিনের কাজ করে গেছেন। দেখেন, এটাই হলো আসল জায়গা, এটাই হলো আসল কাজ। কতটুকু আল্লাহর জন্য করতে পারলাম, চলেই তো যেতে হবে, ঠিক কিনা? থাকার কোনো সুরত নেই, এটা হলো ভাগার জায়গা। ধা ধা দা দা, নাতি ছেলের বাপকে বলে দা দা, তুমি ভাগতে থাকো। মেয়ের বাপকে বলে না না, থাকার কোনো জায়গা নেই, ভাগতে থাকো, আমরা আসছি, তোমরা এখন ভাগো। দেখছেন নামগুলো কি ভাগার জায়গা, ভাগার জায়গা। আসল তারাই আল কাইয়িস মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা করে, আখিরাতের জীবনের জন্য কাজ করে। দুনিয়া না, কোথায়? আরে ছাড়বো দেশের মায়া কিসের? আখিরাতের তুলনায় পৃথিবীতে যে সময়টা আমরা থাকি 1 ঘন্টাও না। 1 ঘন্টা যদি থাকেন 42 বছর হয় 1 ঘন্টা, কারণ আখিরাতের 1 দিন দুনিয়ার 1000 বছর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করল না। তো 1000 বছর একজন নবী বেঁচে ছিলেন, কি নাম? আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আর একটু বেশি বেঁচেছেন, ওনার এটাই ছিল বড় মুজিজা, 1200 বছর। 1000 বছর আমরা বাঁচি কদ্দুর? 60 বছরও না, 40 হলো আমাদের গড় আয়ু। কত? 40। এবার গুণ দেন, 1000-এর অর্ধেক হলো 500, 500-এর অর্ধেক কত? 250। 250 হতে হলে কয়দিন লাগে? 250 হতে হলে 6 ঘন্টা লাগে। এখন 1 ঘন্টা কত হিসাব করে? 1 ঘন্টার কিছু সময়। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মানুষ বলবে দিনের সামান্য সময় ছিলাম। লাবিস্তু ইয়াওমান, ইয়াওমান নাকারা লিতানকির, তানকির লিতাকলিল, ভেরি ফিউ টাইম অফ ডে, একটা দিনও না। দিন হলে আল ইয়াওম হতো। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, অথবা তার চেয়ে কম সময় দুনিয়াতে ছিলাম। আল্লাহ আমাদেরকে দুনিয়ার আসল মর্যাদাটা বোঝার তৌফিক দান করেন। আমার আগে অনেক বড় বড় ভালো ভালো কথা অনেকের কাছ থেকে আমরা শুনেছি। আমি আসার আগেই কথা বলছিলেন মাওলানা ইমরাউল কায়েস রব্বানী, অত্যন্ত সুন্দর ভাষার কথা বলছিল, ওর চেহারাও সুন্দর, তবে নামটা চেঞ্জ করে দেবো আজকে। ইমরাউল কায়েস ছিল কাফেরদের কবি, এবং রাসূল বলেছেন ও জাহান্নামীদের কবি। ইমরাউল কায়েসের কবিতায় নারীদের বর্ণনা ছিল বেশি, নারীদের শরীরের বর্ণনা। কেফা নাবকে মিন যিকরে হাবিব, ইমরাউল কায়েসের কবিতা নজরুলও চুরি করেছেন। ছিল যে থা আলো হাসি ফুলো দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ইমরাউল কায়েসের কবিতা। ইমরাউল কায়েস পার্সোনাল জীবনে খুব নোংরা একজন মানুষ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মন্তব্য না করলে আমি আমার এই মাননা ধরতাম না। ওর নাম হলো আমিরুল কায়েস। আজকে থেকে আমিরুল কায়েস, কায়েস মানে হলো ভালো, ভালোদের নেতা সে। আলহামদুলিল্লাহ বলে অনেক সুন্দর কথা বলছিলেন।
কোরআনের আয়াত থেকে আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা আবু সুফিয়ান। ও সুন্দর কথা বলেছে সূরা ফুরকান থেকে। ফুরকানের 8টা গুণ আছে, এই গুণগুলো অর্জন করলে আপনারা জান্নাতি হয়ে যাবেন। রাস্তায় চলতে হবে বিনয়ের সাথে। কিসের সাথে? আর বিনয় অর্জন হবে রুকু সেজদা করলে। কার কথা? ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ও কিয়ামা। রুকু সেজদা যারা করে না তারা বিনয়ী হতে পারে না। নামাজ আছে যেখানে, বিনয় আছে সেখানে। দেখেন না মুসল্লি, লাখ লাখ মুসল্লি বিনয়ের সাথে বসে থাকে, ঠিক না বা ঠিক? এত ভদ্র আসর পৃথিবীর কারো হয় না। সুন্দর বলেছে ও। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ শহীদুর রহমান টুটুল ভাই আসতে পারেন নাই বোধ না? টুটুল ভাই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টুটুল ভাই তো কি সুন্দর দাড়ি টুটুল ভাই, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সাধারণ সম্পাদক, আল্লাহ টুটুল ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। আসলে মকসুদপুরে এটা বরকত, মকসুদপুরের সব নেতারাই ইসলামকে ভালোবাসে। আমাকে প্রথম এখানে নিয়ে আসছিল ফারুক খান, আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। ফারুক খান ভাই 16 ডিসেম্বর, তাও বললাম তো কেমন হবে? কয় কিচ্ছু হবে না, আমরা দিনে একটু টং টাং যা হয় মাগরিবের পর আল্লাহর কাছে মাপ চায় না। উনি নিজে এইভাবে বললেন। হাফেজ সাহেবকে পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ ফারুক ভাইকে ইসলামের জন্য কবুল করো। আমরা আসলে কেউ তো থাকবো না, এই জন্য প্রত্যেককে কাছে টানবো, ঠিক কিনা? 3টা গুণ থাকলে সে মুসলিম। কয়টা? 3টা গুণ। বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কেবলাকে কেবলা মানলো, 5 ওয়াক্ত সালাত পড়লো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, সে মুসলমান। আলো জোরে বলেন সুবহানাল্লাহ। বাকিগুলো দেখার দায়িত্ব আমাদের না। এই 3টা পাবো, তাকে বুকে নিয়ে নিব, ঠিক না? ঠিক। এখন আছে অনেকের মধ্যে বেদাত আছে, শিরক আছে, আছে না? কিন্তু এই শিরকটা ওই যারা মূর্তির সামনে পড়ে থাকে ওদের মতো এত মারাত্মক না। না জানার কারণে অনেকে শিরক করে, আছে না? নাই, জানে না, শিরক করে। কিন্তু এগুলো জানতে হবে। শিরকের চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আর কিছুই না। এই যে তাবিজ কবজ লাগানো শিরক, এটাকে আমরা দূর করতে পারছি? বাংলাদেশে তো এটা স্বর্গরাজ্য, বহু হুজুর তাবিজ বেচে ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, অথচ মক্কা শরীফের মেথডও জানে যে তাবিজ লাগাইলে থাবড় মারে তাবিজ নিয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন আসছে ইসলাম গ্রহণ করার জন্য। একজনের হাতে তাবিজ ছিল, হুজুর তাকে কালেমাই পড়ায়নি। বলছে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমার কি দোষ? এরা কালেমা পড়লো, মুসলমান হলো, আমার তুমি তাবিজ খুলে আসো, তাবিজ খুলে আসো, তারপরে কালেমা পড়াবো। তো এগুলো দেখতে হবে। 40 আর 3 দিনে এগুলো রাসূল করেন নাই, আমরাও করব না। এরপরে মসজিদে আজানের আগে দিয়ে কিছু লোক আছে মাইক বেজায় ব্যা 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 করতে থাকে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? না, মসজিদের মাইক শুধুমাত্র আজানের জন্য, শুধুমাত্র আজান। আর একটা রেফারেন্স মুহাদ্দিসিনে কেরাম নেন, মুতার যুদ্ধে যখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, 3 জন, আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ বিন হারেসা, আরেকজনকে জাফর বিন আবু তালেব, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তিনি, বাগ্মী। এই 3 জনের শাহাদাতের ঘটনা রাসূল মিম্বার থেকে ঘোষণা করেছেন যে এখন আমার জাফর দুনিয়া থেকে বিদায় হচ্ছে, জান্নাতের ফেরেশতারা তার জন্য অপেক্ষা করছে। এই রেফারেন্স থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কারো মৃত্যু সংবাদটা প্রচারিত হতে পারে, আর বেশি না। আপনি মাইক বাজায়া আগে দুরূদ পড়বেন কতক্ষণ, পরে আজানের দোয়া পড়বেন, নিষেধ, খবরদার, এটা করা যাবে না। তাহলে আপনার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনি কোনো বেদাতকে স্থায়ী দিবেন না। রাসূল যেটা যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, ঠিক না? ঠিক। কালেমার জন্য একজন রেফারেন্স, তিনার নাম কি? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার 2টি ধারা, একটা হলো না, আরেকটা হলো হ্যাঁ। এই হায়ের মধ্যে যাকে অনুসরণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মা লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। যেটা রাসূলের জীবনে নাই সেটা করা যাবে না। যেটা আছে সেটা করলেও জান্নাত, যেটা নাই সেটা না করলেও জান্নাত। জান্নাত কয়টা?
দুইটা, সৎ কাজের জন্য একটা আর অসৎ কাজ না করার জন্য আরেকটা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কয়টা জান্নাত? দুইটা জান্নাত দিবেন। একটা আমরের জন্য, সালাত পড়লাম, রোজা রাখলাম, পিতামাতার খেদমত করলাম, প্রতিবেশীর খেদমত করলাম, এই জন্য একটা। আরেকটা হলো মদ খাইলাম না, জুয়া খেললাম না, গাঁজা খাইলাম না, মানুষের হক চুরি করলাম না, সেটার জন্য আরেকটা। আল্লাহু আকবার। এটা যেন মাথায় থাকে, ওটাও ইবাদত। ওটাও কি? ইবাদত। টুটুল ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হাজী মোহাম্মদ আলী শেখ আমাদের চেয়ারম্যান আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম চেহারা চেয়ারম্যান হলে তো চোর ডাকাত এমনি পালায়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মোহাম্মদ আলী শেখ ভাইকে কবুল করুন, ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। আবু ওবায়দা আল মাসউদুল হক আসছেন। ও আবু ওবায়দা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই আবু ওবায়দা ছোটবেলা থেকে আমার গজলের ভক্ত। আজকে কিছু গজল ওর জন্য শোনা দেবো ইনশাআল্লাহ। অত্যন্ত কৃতি ছাত্র, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দিক। ওনার সাথে আরেকজন এসেছেন, হ্যাঁ আরেকজন এসেছেন, বড় আলেম। আমাদের এখানে অনেক জ্ঞানী গুণীরা এসেছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান ভাইয়ের সৌজন্য এটা হয়েছে। তারপরে এস.এম. লোকমান হোসেন সেক্রেটারি, হাফেজ মৌলানা মোহাম্মদ হুসাইন, যিনি আমাকে এখানে আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। হুসাইন ভাই অনেক প্রাণবন্ত একজন মানুষ। আর আপনারা যারা নিচে বসে আছেন, আপনাদের মধ্যে আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেমদিন থাকতে পারেন অনেক স্যাররা, যাদের ছাত্ররা আমাদের চেয়ে অনেক বড় কিছু হয়েছে। স্কুলের, প্রাইমারি স্কুলের স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। আসলে কোরআন হাদিসে কিন্তু ইসলামী জ্ঞান বলতে কোনো জ্ঞান নেই। পৃথিবীর যা জ্ঞান সব দিয়েছেন কে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? রাজমিস্ত্রি কোনটা নাই নবীদের মধ্যে বলেন তো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুর ছিলেন। কূপ থেকে পানি উঠিয়েছেন, সেই পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করে নিজের জীবন চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আবার অন্য পানি উঠাতে পারে নাই, তার পাশেও গিয়ে দাঁড়িয়েছেন। শুধু নিজেই তোলেন নেই, মানুষকেও তুলে দিয়েছেন। আর বলতে নুতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পয়সা তার হাতে দিয়ে দাও। বুখারীর বর্ণনা আবার বলতেন, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বাদী কে? সরকার যদি বাদী হয়, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। জেলখানার গেটে আসবেন, আবার পুলিশে আরেক গেট নিয়ে আপনারা ঢুকায় দিন। কিয়ামতে বাদী হবেন কে? কে বাদী হবেন? প্রথম আল্লাহর নামে কসম কাটছে, সেটা পূরণ করে নাই কসম। এরকম লোক আছে না? 2 নাম্বার, শ্রমিকের মজুরি ঠিক মতো দেয়নি। শ্রমের মজুরি আসছে 500 টাকা, 100 টাকা দিয়ে বিদায় করেছে। এরকম ডাকাত আছে না নাই? 3 নাম্বার, কোন স্বাধীন ভূমিকে যদি শত্রুর হাতে তুলে দেন, আপনার বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। এসেছেন অনেক ধর্মীয় ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এনএসআই, এসবি, এরা আমাদের অত্যন্ত বন্ধু। অনেক পরিশ্রম করে আমাদের আইনগুলোকে এরা ঠিক রাখে। পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, তারপরে এসবির সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আজকে 22তম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। 22তম সূরা কোনটি? সূরা হজ। সূরা হজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য একমাত্র ওসওয়া হাসানা বানালেন। বিশ্বনবীর পরেই 3 জন নবীকে ওসওয়া হাসানা বানিয়েছেন। এর মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনকে ওসওয়া বলে উল্লেখ করেছেন, তিনি ইসমাঈল আলাইহিস সালাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারে এসেছেন, রাসূল বলতেন, বুখারীর বর্ণনা, ইবনে জাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলো ওনার আব্বা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। আবার তিনি বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। 3500 বছর আগে কাবাঘর পুনর্নির্মাণ করে ছেলে এবং বাপ দোয়া করেছেন, ওয়াবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল
হিকমা। ৩৫০০ বছর পরে সেই দোয়ার ফসল হিসেবে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আল্লাহর সময় মতো দোয়া কবুল করবেন। ফেরাউনের যন্ত্রণা থেকে মূসা আলাইহিস সালামকে ২০ বছর পরে উদ্ধার করেছেন কে? আল্লাহ। তা আপনি তো তাড়াহুড়া করেন কেন? দোয়া আল্লাহ কবুল করবেন। কোনো দোয়া বিফলে যায় না, কোনো দোয়া ফেরত দেয়া হয় না, সব দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তরিকাটা যদি ঠিক থাকে চাইতে হবে কার কাছে? তরিকা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন সাহাবী মসজিদে নববীতে দোয়া করছেন, বুখারীর বর্ণনা, আর বলছেন আল্লাহুম্মা তিনি কাদা কাদা, আমাকে এটা দাও এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুরিদু আন তাকবালা দুআ, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কে না চায় তার দোয়া কবুল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত তুলে আল্লাহর প্রশংসা করবা, আমার উপর দুরূদ দিবা, মধ্যখানে নিজের কথাগুলো বলবা, আবার শেষে আল্লাহর প্রশংসা করে আমার উপর দুরূদ দিবা, মধ্যখানের সব কথা কবুল হয়ে যাবে। সূরা সাফফাতের শেষ আয়াতে পুরোটাই আল্লাহ একসাথে উল্লেখ করেছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যদি আপনার দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? কারো দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি যে কোনো আহ্বানকারীর আহ্বানে আমি আল্লাহ সাড়া দেই। কে বলছেন? যখন গোলাম জিজ্ঞেস করে আপনি কোথায়, ইন্নানি করিব, ইন্নানি করিব, কত কাছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের যে রগের উপর মাথা দাঁড়িয়ে থাকে, হাবলুল ওয়ারিদ, শির রগ, এই রগের চেয়ে আমি আল্লাহ তোমার কাছে। কি আল্লাহ পাইছি! সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। আহারে, আফসোস লাগে অন্য ধর্মের ভাইদের জন্য, আল্লাহকে পাইলো না। আবার আমরা অনেকে আছি আল্লাহকে পেয়েও ধরতে পারলাম না, ঠিক কি না? সূরা হজ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন তো? কয় দল হয়েছে দেখেন? সূরা ইয়াসিন, সূরা ইজাজা, সূরা নসর, আর কি গেছেন? হ্যাঁ, এত দল, এতদিন পড়েও চিনলেন না। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी यह मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল কোরআন নিয়ে বসে আছি। 40 বছর 50 বছর পরেও ঠিক পাইলাম না কোনটা আসল সূরা। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা? ওমর ফারুক মদিনায় হাঁটছেন রাতের গভীর। চেয়ারম্যান, মেম্বার, এমপিদের জীবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের অনেক আদর্শ পড়ে আছে। কিভাবে দেশ শাসন করতে হবে তিনি শিখিয়েছেন, ঠিক না বেঠিক? দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন মানুষ। আমার মোহাম্মদ আলী শেখ ভাইকে আমি বলবো এরকম জনগণকে পাহারা দিবেন, তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনি জেগে থাকবেন, জনগণ ঘুমাবে, আর কিয়ামতে মৃত্যুর পরে আপনি ঘুমাবেন, ফেরেশতারা পাহারা দিবে। দাঁড়িয়ে আছেন, একদল লোক মদিনার দিকে ঢুকছে। তিনি দাঁড়িয়ে বললেন, বিশাল সাইজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এত শক্তি ছিল শরীরে, 2 হাতে মানুষ তুলতেন, এইভাবে হেড দিতেন, এরকম করে মাথা দিয়ে হেড দিতেন। শয়তান পালিয়ে যেত, উনি দাঁড়ালে রাস্তায় আরেক জায়গা দিয়ে। দাঁড়িয়ে বলছেন, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন উঠে বলছেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন। মুসলমান কাউকে ভয় পেতে জানে না, এজন্য সারা দুনিয়া এখন মুসলমানদের ভয়ে কাঁপছে। মুসলমান আসছে আসছে আসছে, ঠিক কিনা?
ঠেকানোর কোনো উপায়, যত মারে তত বাড়ে। 11 লক্ষ রোহিঙ্গারে মাইরা ঢুকেছে, এখন 23 লক্ষ। খালি বাড়ই। বাংলাদেশের চাইলে কি বরকত বুঝিনি। 11 লক্ষ ঢুকেছে, এখন 23 লক্ষ। বলছে তোমরা কারা মুসলমান, বলো আজম সূরা মিনাল কোরআন। একই প্রশ্ন ছুড়ে দিলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলছেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? তিনি বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ আমল আল্লাহ দেখায়া দিবেন, এই তো তোমার আমল। রাসূল কাঁদতেন এই আয়াতটা পড়ে, খুব কাঁদতেন। ভারী আয়াত, কাঁদতে কাঁদতে কণ্ঠ বন্ধ হয়ে যেত। ভারী আয়াত, কোথায় কোন কাজ করেছো সব কিয়ামতে দেখিয়ে দিবেন। এখন যেগুলো দেখা যায় না, কিয়ামতে দেখাবেন কে? মৃত্যুর পরেই দেখিয়ে দিবেন। এখন নামাজ দেখো না, রোজা দেখো না, হজ দেখো না, যাকাত দেখো না, ইসলামের কাজগুলো দেখো না। এখন যেগুলো দেখছি মৃত্যুর পরে কিছুই দেখবো না। টাকা পয়সা কিছুই দেখবো না, জায়গা জমি কিছুই দেখবো না। দেখবো সেজদা, দেখবো মানুষের সাথে ভালো ব্যবহার, দেখবো স্ত্রীর অধিকার কতটুকু দিয়েছো, কত সুন্দর করে প্রতিবেশীর সাথে কথা বলেছো, অন্যের হক মারো না। এগুলো সব কিয়ামতে আল্লাহ চোখের সামনে তুলে ধরবে। এবার বললেন সবচেয়ে আশার আয়াত কোনটি? ভিতর থেকে একজন বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে যারা আমার উপর আমার রহমতের থেকে নিরাশ হয়ে গেছো, নিজের জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো। নাসরাফু, ইসরাফ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। ইসরাফ আমাদের জীবনে অনেক, আমাদের জীবনে পয়সালাদের জীবনে শুধু ইসরাফ, আর গরিবেরা খেতেও পায় না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের চরিত্রের উপর ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, হতাশ হয়ো না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ইসলামে হতাশার কোনো জায়গা। এই আয়াতটা যদি জানতো, ওই যে এক বেটা মাথায় পিস্তল ঠেকায় গুলি করছে না, কি নাম জানি বেটা, আরে কি এর পেঁয়াজের শ্বশুর, হ্যাঁ, আহারে কি জন্য তুমি চলে গেলা এভাবে? জীবন তো তোমার না, জীবন কার? হাত কার? তো তুমি ফাজলামি করো কোনো এটার উপরে? এই বডিটা তো আল্লাহর দেয়া, তোমার কিচ্ছু নাই এখানে, তোমার কিচ্ছু নাই। তুমি হলা কেয়ারটেকার, একটু দেখাশোনা করবা, বাকিটা সব কার? আল্লাহ। এবার ওমর বলছেন আনতা ইবনে মাসউদ, অন্ধকার রাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি কি ইবনে মাসউদ নাকি? আমার প্রশ্নের উত্তর এত তাড়াতাড়ি ইবনে মাসউদ ছাড়া দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? দুইজন দুইজনকে জড়িয়ে ধরেছে। এই জন্য কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলেন? কোন সূরা? কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, মুসলিম শরীফের বর্ণনা। আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আবদি। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দিবে আমার গোলাম আমার প্রশংসা করছে। আমি বলবো আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দিবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে।
আমি বলবো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমি বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ জবাব দিবেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা বান্দার মধ্যে আমার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাহিদা আমি পূরণ করে দেব। চাহিদা পূরণ করেন নাই? কথা বলেন, করেন নাই? 1.5 ঘন্টায় কেমনে আসেন গোপালগঞ্জে? হ্যাঁ, কি অবাক, অবিস্মরণীয় পরিবর্তন দেশের, আলহামদুলিল্লাহ। আর তরি তরকারির তো অভাবই নেই। মকসুদপুরের তরি তরকারির দাম এত কম, মন চাইছে পুরা গাড়ি ভইরা শুধু আলু আর মূলা উড়াই এলো। ঢাকাতে যে মূলা এখন 150 টাকা, সেই মূলা এখানে দেখি যে 20 টাকা, 10 টাকা। আরে মোরা আল্লাহ, ইয়া 10 টাকা। আমার দেশের চাষি শেষ, মধ্যস্বর্ত ভোগীরা সব খেয়ে ফেলতেছে, ঠিক কিনা? সরকার যেন চাষির দিকে খেয়াল দেন। চাষির দিকে খেয়াল না দিলে দেশ উন্নত হবে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর উন্নত দেশগুলোতে চাষি যাই ফলায় সরকার টাকা দিয়ে কিনে নিয়ে যায়। ফলে সরকারও লাভবান, চাষিও লাভবান। এখন ধরেন 1 কেজি মূলার দাম যদি 10 টাকা হয়, তো এর ফলাইতেই তো 50 টাকা গেছে। তা আপনি কেমনে কি করবেন? কাঁচামরিচের শের কত এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঁচামরিচের 1 ছড়াক হলো আমেরিকাতে $5, 1 ছড়াক $5 মাত্র। এখন 500 টাকা 1 ছড়াক এর দুধ দেয়। তাও একবার দাম এমন বাড়ছে, ওই 1 ছড়াক কিনতে আমরা $10-12 দিই। আমি তো কাঁচামরিচ খাই, আপনারাও খাইবেন খুব। কাঁচামরিচ খেলে গ্যাস যায়, শরীর ভালো থাকে। শরীরের অসংখ্য রোগ প্রতিরোধের ক্ষমতা আল্লাহ কাঁচামরিচের ভিতরে দিয়েছেন। এই ক্যাপসুলের মতো করে দিয়েছেন, শুধু 1 কামড়ে একটা খাইবেন, বাস, স্বাস্থ্য ভালো থাকবে। কোন সূরা সর্বশ্রেষ্ঠ বলেন? একবার পড়লে কত সওয়াব? অগণিত সওয়াব, বেগাইরে হিসাব। আরবিতেও কইতেছে, একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আরেকটা বর্ণনাতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, একবার যেটা সুন্দর করে কেউ যদি পড়ে 10,000 স্বর্ণ মুদ্রা দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। তবে সূরা ফাতিহার ভিতরে যা পড়বেন তা আমলে থাকতে হবে। আগে ঈমান লাগবে, তারপরে সব ফল পাওয়া যাবে। ঈমান নাই কোনো ফলও। ঈমান লাগবে, কি লাগবে? ঈমান লাগবে। ঈমান। এতজন বিছনায় পেশাব পায়খানা করে ঢুকতে পারবেন? মুখে কাপড় দিয়ে আপনি কি করবেন? বেরিয়ে আসবেন। এখন যারা কোনো প্রতিবাদও নাই, ভিতরেও নাই, যেমন আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান সরকার বলছে যে রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে 0 টলারেন্স, তাকে সহ্য করা হবে না, ঠিক কিনা? এই জন্য তসলিমার মতো বেয়াদব কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে না। ব্লাসফেমি আইন অত্যন্ত চমৎকার ভাবে ওকে উস্কিয়ে দেওয়া হয়েছে, এটাকে লালন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ঈমানের মধ্যে থাকতে হবে। 2 নম্বর কোন সূরাটি সবচেয়ে ফজিলতের বলেন? রাসূল প্রতিদিন সূরা ফাতিহা কয়বার পড়তেন? আপনি কয়বার পড়েন? কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়লে তো 32 বার এমনিই হয়ে যায়, এমনি তো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খারাপ অনুভব করতেন 3টা সূরা 4টা সূরা পড়তেন। কয়টা? সূরা ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পড়তেন, নাস আর ফালাক পড়ে আস্তে শরীরটা ফু দিয়ে দিতেন। বলতেন কাফাতা কাফাতা কাফাতা, সব দুশ্চিন্তা, সব অসুখের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। 2 নম্বর সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব। তবে আল্লাহর পরিচয় জানতে হবে। সূরা ইখলাসও পড়লেন, আবার মাজারে গিয়ে কইলেন যে বাবা তোমার দরবারে আইছি, কিছু দাও। আছে না? অবশ্য মাজার তো আপনাদের এখানে নাই। অবশ্য মাজার শব্দটি কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই। মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও
নেই। কবর, কবর আছে, কবর কি আছে? কবর। রাসূল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর মিম্বারের মধ্যখানে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। এটা জায়গাটা জান্নাত, আমার মসজিদগুলো জান্নাতের টুকরা, ঠিক না বা ঠিক? আর বাজারগুলো হলো সবচেয়ে খারাপ জায়গা। বাজারে মানুষ বেশি না মসজিদে বেশি? বাজারেই বেশি। আপনি যেটা চাইবেন সেটাই আপনি পাবেন। আজান হলে মসজিদে চলে যান। আল্লাহ তো সারাক্ষণ আটকেই রাখতে চায় না আপনাকে। নামাজ শেষ, ইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে যাও, চাষ করো, ওটাও নামাজের ভিতরে শামিল। কিন্তু নামাজ না পড়ে বসে বসে জমিনে ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে থাকলেন, দুনিয়াও শেষ, আখেরাতও। আল্লাহ তো 24 ঘন্টা চায় না, চায়? কথা বলেন, চায়? চায় না। বলছে নামাজ শেষ, বেরিয়ে যা, বের হ। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে এতক্ষণ যা জিকির করেছো, এখন বাইরে গিয়ে আরো বেশি জিকির করো। কারণ মসজিদ তোমার ডাইনে বামে সামনে পেছনে সব মুমিন। সব কি? মুমিন। আর বাহিরে তোমার এক পাশে হিন্দু ভাই আছে, আরেক পাশে খ্রিস্টান আছে, আরেক পাশে বেনামাজি আছে, ঠিক তবে ঠিক। ওখানে গিয়ে যদি আল্লাহর জিকির করো, ওই লোকগুলো কিছুক্ষণ পরে তোমার সাথে আল্লাহর জিকিরে শামিল হয়ে যাবে। জিকির কি? সব সময় কার হুকুম মানা? ওজনে সঠিক দিলেন, জিকির হয়ে গেল, ঠিক তবে ঠিক। কারো আইল ঠেললেন না, জিকির হয়ে গেল। মিথ্যা কথা বলে ব্যবসা করলেন না, জিকির হয়ে গেল। মিথ্যার তো এখন সয়লাব, এত মিথ্যা, অকল্পনীয় মিথ্যা বেড়েছে সমাজে। অবশ্য আপনাদের এখানে নাই। মিথ্যা দেখিও আমরা, নাটকগুলোতে মিথ্যা। নাটকগুলো কি মিথ্যা? একজন রাজা হয়, ও কি রাজা? ও প্রজাও না, শয়তান। ইয়াশহাদুনা জুর, মিথ্যা দেখে সারাক্ষণ বসে বসে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন, আওয়াজ চলে আসে মাওলানা, খেয়াল করেন। তাহলে 3 নম্বর সূরা কোনটা? এগুলো একটু তরতিবটা শিখে যান। 22 বছরের মাহফিল, এগুলো শিখলেন না কেন এতদিন? 3 নাম্বার না, সওয়াবের দিক থেকে 3 নাম্বার। একটা হলো অর্ধেক, একটা 1/3 আরেকটা 1/4 আছে। 2টা সূরা রাসূল পড়তেন। হ্যাঁ, সূরা কাউসার আর সূরা জিলজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ফজরের নামাজে 2 রাকাতে পড়েছেন সূরা জিলজাল, আরেকবার 1 রাকাতে পড়েছেন জিলজাল, আরেক রাকাতে পড়েছেন ওয়াল আদিয়াতে দাবাহা। এগুলো মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। যদি আলাম নাশরার আগে পড়তেন, অদ্দোহা পড়তেন আলাম নাশরাহ। যদি পড়তেন কাফেরুন, তার সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। জুটি মিলাতেন। যদি সূরা বাকারা পড়তেন, তার সাথে আলে ইমরান পড়তেন। যদি সূরা সেজদা পড়তেন, তার সাথে মুলুক পড়তেন অথবা দাহার পড়তেন। দুটাই 30 মিলাতেন, ছক মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। সূরা হজ আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস দিয়ে। সারা কোরআনের 2টি সূরা ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু। একটা হলো হজ, আরেকটা হলো নিসা। কোন সূরা? নিসা। দুটাতেই আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আর সূরা নিসাতে বলছেন আউযু বিল্লাহ, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটা ফরজ। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ কার কথা? আর যে কোনো কাজ শুরুর আগে কার নাম? বিসমিল্লাহ। ওখানে আউযু বিল্লাহ না। যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ, আর কোরআন শুরুর আগে আউযু বিল্লাহ। এটা কার নিয়ম? ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। যখনই কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন পড়াটা পছন্দ করে না। কোরআন পড়লে শয়তানের গায়ে আগুন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী বলছেন এহলেক ইয়া শয়তান, এহলেক এহলেক, এই শয়তান তুই ধ্বংস হ, ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, আমারও শুধু শয়তান শুধু কুমন্ত্রণা দিচ্ছে, আমি বলছি সে যেন ধ্বংস হয়। সে আরো মোটো হয়েছে, তোমারে ধরতে আসতেছে। তাহলে কিভাবে কি করব? বলছে আল্লাহর নাম নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখন কোনো জিন কোনো কিছু আপনাকে আক্রমণ করে আয়াতুল কুরসি বারবার পড়েন, ওটা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, ওর গায়ে আগুন ধরে যাবে। আপনি কোনো ঘরে একা আছেন, কোথায় আমিরুল কায়েস? হ্যাঁ, ও এত ঢিলা হয়ে গেছে নাকি বিষয়? খায়ের, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সারাই থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমি চলে যাবো একটু পরে। না না, তো রাত্রে কেন? এসার আগে দিতেন ভালো হতো। তাও অনেক আর্লি করেছেন। বহু পাগলরা আছে রাত 10টার পরে শুরু করে, এগুলো পাগল উন্মাদ, এটা সুন্নার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কোনোদিন কথা বলেন না, একদম না। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দাহ, এশার আগে ঘুমও পছন্দ করতেন আর এশার পরে কথাও পছন্দ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া আইয়ুহান নাস, আমরা হলাম মানুষ। আমরা কি মানুষ, যার মান এবং হুঁশ আছে। আমাদের কি আছে? মানও আছে, হুঁশও। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। ভয় করা মানে হলো ভয় যার থাকে তার ভয়ে মানুষ কাজ করে, ঠিক না? ঠিক। আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে আপনি কখনো পথ হারা হবেন না। যেমন আমরা প্রত্যেকেই ভয়ে কাজ করি, স্কুলের অন্য মাস্টাররা হেডমাস্টারের ভয়ে কাজ করে, ঠিক না? ঠিক। কথা কন না কেন? একজন সচিব কার ভয়ে কাজ করে? মন্ত্রীদের ভয়ে। মন্ত্রী কার ভয়ে কাজ করে? প্রধানমন্ত্রীর ভয়ে। মন্ত্রী একটু উলটপালট করলে প্রধানমন্ত্রী, এই শাহজাহান খান কোথায়? ম্যাডাম আমি দেখা করছি। ছেলে মসজিদে যায় বাপের ভয়ে, ঠিক না? ঠিক। কিন্তু মসজিদে গিয়ে সেজদা দিলে ভয়টা আসবে কার? আগে তো একজনের ভয় লাগবে। আল্লাহ বলছেন সব জায়গাতে আমাকে ভয় করো। আমাকে ভয় করলে দুনিয়াতেও সফল, মৃত্যুর পরেও সফল। ইত্তাকু রাব্বাকুম, আমরা বললাম আল্লাহ তাকওয়া কিভাবে আসবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও তিনি বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? এরপরে আমরা বললাম আল্লাহ তাকওয়া আর কিসে আছে? আল্লাহ বলেন আরো দুইটা জায়গায় তাকওয়া রেখেছি। রমজান আসলেই তাকওয়া আসে, ঠিক না? ঠিক। রোজা আছে যেখানে তাকওয়া আছে সেখানে। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলছেন এই আয়াতের আগের আয়াতে বলছেন আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, জানের বদলা জান দিলে তোমাদেরকে আমি তাকওয়া দান করে দেব। হত্যার বিচার হবে কিয়ামতের ময়দানে। প্রথম ফৌজদারি বিচারের মধ্যে হত্যার বিচার হবে। যাদেরকে মারা হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে, ফেরেশতারা আনবে, জখম থেকে রক্ত বের হতে থাকবে। যাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে ফাঁসির ওই দড়ি তার গলায় থাকবে। সে বলবে বেআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাকে হত্যা করা হয়েছে? ওয়াই আই বিন প্রসিকিউটেড, আমাকে কেন হত্যা করা হয়েছে আমি জানি না। যারা করেছে তাদেরকে ডেকে আনা হবে, কেন করেছো? দুটি পথ আছে এটা থেকে বাঁচার জন্য। কয়টি? দুটি পথ। একটি হলো হত্যার বিনিময়ে যে হত্যা করেছে তাকে হত্যা করে দাও, আরেকটি হলো তার রক্ত মূল্য দাও। কি দাও? রক্ত মূল্য, দিয়াত। দিয়াত আপনার ইচ্ছা মতো দিলে হবে না। একটা লোককে আপনি মেরেছেন, তার রক্ত মূল্য হবে 100 উট। কয়শো? 100 উট অথবা 100 গরু। যে সেই গরু দিলে হবে না, সিকুন সাকুন দেখে কিনে দিয়ে দিলেন। এর মধ্যে 40টা গরু থাকবে প্রেগনেন্ট, যেটার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যেমন আপনার গ্রামের সামনে একটা লাশ পড়ে আছে, কেউ জানে না, এরকম লাশ আছে না নাই? কথা কন না কেন? এখন কিভাবে
ফৌজদারি আইন এটা, ইসলাম কিভাবে এটা সমাধান দিবে? ইসলামী শরীয়ত বলছে ওখানের 50 জন নেতাকে ধরে আনা হোক, এরা সাক্ষী দিবে, এরা জানে না, এরা আল্লাহর নামে কসম কাটবে আর বলবে আমরা দেখিও নাই, আমরা করিও নয়। যখন এরা 50 জন এইভাবে সাক্ষী দিবে, কোর্ট থেকে এদের উপর ওই রক্তমূল্য চাপিয়ে দিবে। এরাই 100টা গরু কিনে দিলে একজন লোকের সারা জীবন চলতে পারবে, ঠিক না ঠিক? আর যদি গরুও নাই, ওটো নাই, 1000 ছাগল, 2000 ছাগল দিতে হবে। কয় হাজার? 2000 ছাগল। কয় হাজার? 2000 ছাগল। এখন যদি এরকম দেয়া হয় তাহলে ওই গ্রামের লোকেরা তটস্থ থাকবে, এই কে না কে লাশ রেখে যায়, এটারে ধর আগে। আমরা এগুলো দিতে পারবো না, ঠিক না ঠিক? সতর্ক থাকবে, ফলে হত্যা বন্ধ হয়ে যাবে সমাজে। ইসলাম যে নিয়ম করেছে এর উপরে আর কোনো নিয়ম হতে পারে না। আল্লাহ বলছেন জানের বদলা জান দিলেই তোমাদের জন্য আমি তাকওয়ার ব্যবস্থা করে দেব। তাকওয়া থাকে কোথায়? পোশাকের নাম তাকওয়া আছে, লেবাসুত তাকওয়া, দুটি অর্থ। এই লেবাস বলতে যুদ্ধের পোশাককে বোঝানো হয়েছে। যেমন মসজিদে আমরা যেখানে সেজদা দেই, এই জায়গাটার নাম কি? ইমাম সাহেব যেখানে যায় এটার নাম মেহরাব। অর্থ কি? অস্ত্রাগার। কি গার? অস্ত্রাগার। এখন মেহরাবে কি থাকে? আবার এটা অস্ত্রাগার হবে ইমাম মেহেদীর নেতৃত্বে। মুসলমান এখন মার খাচ্ছে, আবার মুসলমানরা মার দিবে সামনে। মুসলমান মার খাওয়া জাতি না, ঠিক না বা ঠিক? আমরা প্রতিশোধ নেই না, আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেন কে? তবে আল্লাহ যখন আমাদেরকে অনুমতি দিবেন, আমরা ধরলে আর কারো অস্তিত্ব থাকবে। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? এবার মক্কায় গেলে, মদিনায় গেলেন, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ বললেন, ও নবী, এখন যদি কেউ আপনার দিকে চোখ তোলে, আপনি তার চোখ উপড়ে ফেলে দেন। এখন যদি আক্রমণ করতে আসে, প্রতিহত করেন। নবী আগে কখনো আক্রমণ করেন এই, ঠিক না বা ঠিক? কিন্তু যে কেউ আক্রমণ করতে গেছে, জবাব দিয়েছেন, আমরাও জবাব দেব, ঠিক না বা ঠিক? আমরা বাংলাদেশের সব দলের মুসলমান যদি এক হই, আবার দেশ থেকে ইসলাম তাড়ানো কোনোভাবেই সম্ভব এখনো পারবে না কেউ। না, ইসলামে হাত দিবা, আল্লাহ হাত ভেঙে দিবেন। কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন। আল্লাহ কবুল করুক। দেখেন আমাদের দেশে ইসলাম বাড়ছে না কমছে? বাড়ছে। কয়টা মডেল মসজিদ হয়েছে বলেন তো? হ্যাঁ, প্রত্যেক জেলাতেই একটা মডেল মসজিদ। এগুলো পজিটিভ। প্রত্যেক থানায় একটা করে। ধর্ম মন্ত্রণালয়ের খবর বেশি। এখন আমি পরামর্শ দিয়েছি আমাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীকে যে আপনি এখন মসজিদে নামাজ ফরজ করে দেন, তাইলে আর কোনো দুর্ভিক্ষ বাংলাদেশে থাকবে না, ইফটিজিং থাকবে না, চুরি থাকবে না, অফিসিয়াল আদালতে ঘুষ থাকবে না। ঘুষ খাইতে খাইতে এক একটা কুমিরের চেয়ে মোটা হয়ে যাচ্ছে। অফিসে বসেই থাকে ঘুষ খাওয়ার জন্য। আনসত অবশ্য আপনাদের মকসদ তো ভালো, এদিক থেকে ঘুমাইতেছে দেখি। হ্যাঁ, এখন যারা ঘুষ খায় এরা দেশের বন্ধু না, এরা দেশের দুশ্মন। এরা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? কারণ এত স্যালারি এত বাড়া এর আগে কখনো বাড়ে নেই। একজন পুলিশ কনস্টেবলের বেতন হলো এখন 25,000-এর উপরে পড়ে। একজন প্রাইমারি স্কুলের স্যারের বেতন কত? গামছা একটা কাঁধে দিয়া খালি গায়ে গিয়ে স্কুলে উঠে, এরকম আছে না? এরপরে স্কুলে ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে, দেখে যে স্যার ঘুমাইতেছে। কি খবর স্যার? উঠে কয়, এই শুনছো, এটারে ঘুম কয়। এই যে আমি দেখাইলাম, এটার নাম ঘুম। বেটা অফিসার কয়, কি ব্যাপার, আপনি ঘুমান কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি এদেরকে, কাকে ঘুম বলে সেটা দেখা দিচ্ছি। কি দুষ্ট! আর মাসের শেষে কত গনে? 25-30 হাজার। তারপরে ঘুষ খাস কেন? যাদের থেকে ঘুষ খাও এদের বদদুয়াতেই তুমি ধ্বংস, তোমার আখিরাতও ধ্বংস, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া যার কাছে আসবে সে কোনোদিন অন্যায় করতে পারবে না, কারণ সারাক্ষণ আল্লাহ দেখছেন। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? রমজানে এটা কিভাবে হয় দেখেন। আমরা অন্য সময় গড়গড়া করি, কিন্তু রমজানে আমরা গড়গড়া করি না।
কারণ আমরা মনে করি গলার ভিতরে আমাদেরকে দেখছেন কে? সুন্দর মিষ্টি নদী মকসুদপুরে, কত সুন্দর নদী, ডুব দিয়ে দিয়ে মাছ ধরে রমজান, কিন্তু মুখ খোলে না, কারণ গলার ভিতরে পানি গেলেই আমার প্রিয় রোজাটা শেষ। পানির নিচেও দেখছেন কে? একটা ছোট বাচ্চা রোজা রাখে, 7 বছর 8 বছরের বাচ্চা, সেও কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। রুমের ভিতরে এক স্যার তাকে চিপস, বিভিন্ন জুস দিয়ে বসায় রাখছে, বলছে যে তুমি ক্লান্ত হয়ে যাবা, 8 বছর শিশু, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি খাও যতটুকু পারো। আধা ঘন্টা পরে দেখে যে রুমের ছেলেটা চোখ বন্ধ করে বসে আছে। স্যার জিজ্ঞেস করলো কেন খেলে না? ছেলে আঙ্গুল তুলে বলছে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন। এই অনুভূতি যার ভিতরে আছে, সে কোনোদিন চুরি করতে পারে, জমির আইল ঠেলতে পারে, প্রতিবেশীর হক মারতে পারে, বউকে গালিগালাজ করতে পারে? 24 ঘন্টা তাকে দেখছেন কে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উপস্থিতিকে ভয় করলো, মন যেটা চায় সেটা করলো না, মন চায় সুন্দরী নারী দেখি, কিন্তু আমার আল্লাহ বলছেন ওটা যদি তোমার বিবি হয়, দেখো গুনাহ মাফ, ঠিক না বেঠিক? যদিও পাগলা নজরুল লিখে ফেলেছেন এক জায়গায়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। নজরুল কিন্তু খুব মেধাবী এবং খুব কৌশলী মানুষ ছিলেন, অত্যন্ত ইন্টেলিজেন্ট। দেখেন পরের লাইনে কি লিখছে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। তো চাঁদও নিষ্পাপ, চকরিও নিষ্পাপ, কোন দিকে নিয়ে গেছে দেখেন। আপনার প্রিয়তমা সুন্দর স্ত্রীকে দেখেন, সোয়াব না গুনাহ? সোয়াব। চাঁদ সুন্দর দেখেন, সোয়াব না গুনাহ? সোয়াব। চোখের জ্যোতি বেড়ে যাবে, আর অন্যজনকে দেখবেন চোখের জ্যোতি কমবে। চোখের জ্যোতি কমবে, হার্ট নষ্ট হবে, চোখ যাবে, ঠিক না ঠিক? কারণ এই শরীরটা আপনি ওয়াদা করেছেন কার জন্য খরচ করবেন? এই যে বয়স বাড়ছে, এখন রোগ বাড়ছে না কমছে, আপনি এই জীবনটা আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ এমন একটা জীবন আপনাকে দিবেন, ওটার কখনো রোগ হবে না, কখনো বুড়া হবে না, কখনো সৌন্দর্য নষ্ট হবে না। আল্লাহু আকবার। এই দেয়ার নাম হলো তাকওয়া। দেয়ার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন এটাকে বিক্রি। এটাকে কি বলছেন? বিক্রি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নাস। নাস কারা? মানুষ। নাস বলতে সবাই, যাদের জ্ঞান আছে। যারা বেহুশ নাবালক এরা নাস না, এরা মানুষের মধ্যে শামিল না। যেমন একটা মানুষ যদি অজ্ঞান হয়, তার উপরে নামাজ নাই, নাবালকের উপর নামাজ নাই, বেহুশের উপর নামাজ নাই। নাবালক অবস্থায় আছেন 12, 9, মেয়েদের জন্য 9 বছরে অনেক মেয়ে সাবালিকা হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করেছেন, আর 9 বছর বয়সে ঘরে তুলে নিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনা। যদিও রাসূলের বিরুদ্ধে ইসলাম বিরোধীরা কিছু কিল ও কাল করে, কিন্তু রবি ঠাকুরও যে ছোট মাইয়াকে বিয়ে করছে হেডার কয় না। বাংলাদেশে না, সারা পৃথিবীর বহু লোক এরকম 7 বছর না আরো ছোট বাচ্চাকেও বিয়ে করেছে। এগুলো লিস্ট আছে আমার কাছে, একটা আমি লিস্টটা বের করেছি, কিন্তু সেগুলো নিয়ে কি লোকাল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুমে হয়েছে, ঠিক কি না? কিন্তু জ্ঞান না থাকার কারণে মুসলমান উল্টাপাল্টা কথা বিশ্বাস করে বসে থাকে। রাসূল কোনোদিন ওহী ছাড়া কথা বলেন নাই। কোরআন যেমন ওহী, রাসূলের হাদিস ওহী, ঠিক না ঠিক? একটা কথা তিনি বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। সূরা হাক্কার ভিতরে বলছেন যদি তুমি নিজের মন গড়া কিছু বলতে, আল্লাহ আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তোমার ডান হাত ধরে গলা কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিচ্ছেন, যেই নবীকে সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নাই?
ইয়া বলে ডাকেন না, ইয়া বলে ইয়াহিয়াকে ডেকেছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু রাসূলকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যতবার মুহাম্মদ বলেছেন আল্লাহ নিজেই রিসালাতের স্বীকৃতি দিয়েছেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতকে অস্বীকার করেছে কাদিয়ানীরা, এই আয়াতকে অস্বীকার করেছে আলেফেল মালিকেরা। এদের 1100 প্রোডাক্ট বাজারে এখন চলছে, সারা বাজার কন্ট্রোল করছে ইহুদি আর কাদিয়ানীরা। আমাদের কিচ্ছু নেই। সাবান একটা ইউজ করি ইহুদিদের, পেস্ট ইউজ করি ইহুদিদের, এই যে ক্লোজ আপ আরো যেগুলো আছে, মাথায় শ্যাম্পু ইউজ করি কার? ইহুদি। নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিছে অল ক্লিয়ার। কয়দিন পরে চুলি শেষ। পরে কয় কি ডাক্তার সাহেব কি দিলেন? কয় না আমি তো অল ক্লিয়ার, যা ছিল ক্লিয়ার করে দিছি। যা বাজে জিনিস শ্যাম্পু। আপনারা খোল ইউজ করবেন। খোল চিনেন তো? খোল, ওই যে সরিষার তেল থেকে হয় যে, কি নাম এটার? খোল। খোল ইউজ করবেন। খোলের ভিতরে কন্ডিশনারও আছে, সাবানও আছে। এত পরিষ্কার হয় মাথা, চুলগুলো খুব সিল্কি হয়, মাথার যৌবনী শক্তি বেড়ে যাবে। সরিষার তেল আল্লাহর বিরাট নেয়ামত বাংলাদেশের জন্য। যাদের এই যে করোনার সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, মাথায় রেগুলার সরিষার তেল দেন, শরীরে মাখেন, এটা ভালো হয়ে যাবে। বিনা পয়সায় আর কত চিকিৎসা দেয়া যায়। আমার মাথায় এখনো সরিষার তেল ভরা একদম। রাসূল দিতেন জৈতুন, মক্কাতের জন্য ওটা মরুভূমির জন্য ওটা ভালো, কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো কি? সরিষার তেল। শীতে গরম, গরমে ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলেন। গরমকালে দিবেন ঠান্ডা লাগবে, আর শীতকালে দিবেন শরীর গরম হয়ে উঠবে। এয়ার কন্ডিশন এটার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআহ ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। সূরা নিসায় বলছেন রবকে ভয় করো, রবকে ভয় করো, কারণ রবই তোমাদেরকে বানিয়েছেন। তোমার বিবির ব্যাপারে তুমি রবকে ভয় করো। বিবিকে রিলেট করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। একই আয়াতে দুইবার তাকওয়া। কয়বার? খবরদার বিবির ব্যাপারে তাকওয়া লঙ্ঘন করো না। বিবিকে তাকওয়ায় রাখো, তাহলে আল্লাহ তোমার দুনিয়াও সুন্দর করবেন, আখিরাতও সুন্দর করবেন। বিবিকে তাকওয়ায় রাখবেন কেমনে? বিবির সাথে অশালীন কথা বলা যাবে না, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে অ্যাড্রেস করা যাবে না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে, ঠিক কিনা? কথা বলেন না কেন? রান্না বাড়া করে কারা? মেয়েরা। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা কোলে রাখে কারা? মাইর খায় কারা? কি সুন্দর কথা। হ্যাঁ, মারতেছো তো, কবরে গিয়ে দেখো ওই বেডি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। এত সহজ না। রাসূল বলছেন খেয়ারকুম খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। এটা বলেই তিনি বলেন আমি আমার বিবিদের কাছে ভালো। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন একদল সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কাইফা কানা খুলুকুর রাসূল, আমার নবীর চরিত্র কেমন? মা আয়েশা পাল্টা প্রশ্ন করলেন আলাস্তা কারাতুমুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? জীবন্ত কোরআনের নাম হলো মুহাম্মদ। জীবন্ত কোরআন, কান্নাহু কুরআনুল হাই। বিবি সার্টিফিকেট দিচ্ছে, মা খাদিজা সার্টিফিকেট দিচ্ছেন আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ স্বামী দুনিয়াতে। আবার রাসূল সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহর আরশের নিচে জমিনের উপর আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। সংসার কিভাবে গঠন করবেন আমার আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। জামাইকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি, বিবিকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি। কারণ বিবির জন্য আল্লাহ 5টা আয়াত ব্যবহার করেছেন। কয়টা? 5টা। আশিরুহুন্না বিল মারুফ,
পৃথিবীর জীবনে থাকতে হলে সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। সবগুলোতে মারুফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার মারুফ শব্দ ব্যবহার করেছেন কে? সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম আন তুশরিকা বি শাইয়া মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কি অসাধারণ আল্লাহর ভঙ্গি, আল্লাহর বাচন ভঙ্গি। আপনি কি একটা নিষেধ করতে গেলে মেজাজ খারাপ হবে, ঠিক কি না? এটা করো না, পারবো না, একটা অ্যারোগেন্সি আসতে পারে। আপনি নিজের অজান্তেই মাথা ঝাঁকিয়ে দিতে পারেন। পিতা যদি তোমাকে শিরকের কথা বলে, পিতা মাতা, ফালা তুতিহুমা, আনুগত্য করো না। কে বলছেন? এরপরেই বলে দিলেন সাহিবহুমা ফিদ দুনিয়া, মধ্যখানে কোনো অক্ষর লাগান নেই, ডাইরেক্ট। তবে খবরদার গোমরা মুখে উত্তর দিবা না তাকওয়ার খেলাফ। তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে বলছে, বাবা এই মূর্তিগুলোর সামনে তুমি এভাবে ইতিকাফ করছো কেন, দাঁড়িয়ে আছো কেন? বাবা বলছেন, হাদিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। তিনি বলছেন, কানেও শোনো না, চোখেও দেখে না, কেমনে হলো দেবতা? 3 বছর বয়সে প্রথম রবের ব্যাপারে অনুসন্ধান শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয় বছর? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে না? আসলে অনেক ধৈর্যশীল আপনারা, দেখছি একটু লড়াইও না। আল্লাহ কবুল করুক। মায়েদের জন্য বসার ব্যবস্থা করছেন তো? দুলাভাই, এ হলো জাতীয় দুলাভাই, এই যে জাতীয় দুলাভাই। আল্লাহ কবুল করুক। এরকম সবখানে কিছু কিছু থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আমাদের হক আদায় করা ফরজ। হক আদায় করা কি ফরজ? পিতামাতার খেদমত করা কি? আর কারো খেদমত করা কিন্তু ফরজ না। পিতামাতারটা না করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? কিভাবে তাকাবেন সেটাও কোরআনে আছে না নাই? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে রাসূল নির্দিষ্ট কেরাত পড়তেন। আমাদের মসজিদগুলোতে খবরও নাই। এশার নামাজে দেখা যাচ্ছে 3 আয়াত পড়ে শেষ, 1 আয়াত পড়ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এটা কোন হাদিসে পাইছেন গো? আহা, 3টা পর্যায় আছে কেরাতের। একটা হলো লম্বা, আরেকটা হলো মধ্যম, আরেকটা হলো ছোট। রাসূল কোথা থেকে কোথায়, সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত এটা হলো লম্বা। বুরুজ থেকে নিচের দিকে আমপারার ভিতরে জিলজাল পর্যন্ত এটা হলো মধ্যম। জিলজাল থেকে নিচের দিকে এটা হলো ছোট। তো ছোটটা কখন পড়বেন? ছোটটা মাগরিবে পড়েন, তাড়াহুড়ার সময়। আর অন্যান্য সময় লম্বা করেন। এশা এবং ফজরে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কোন ব্যাপারে ভয় করবেন? রেহেমের ব্যাপারে ভয় করেন। ওই যে রেহেমে বাচ্চা এসেছে, কালো বাচ্চা হওয়ার কারণে অনেক সময় বউকে তালাক দেয়। আবার একজন মেয়ের অনেক মেয়ে হওয়ার কারণে তাকেও তালাক দেয়, আসে না নাই? কথা কন না কেন? মুশরিকদের নিয়ম আমাদের সমাজে চালু হয়েছে। অনেক জায়গায় গেলেই বিচার দেয় মেয়েরা এসে, হুজুর আমার পরপর 3টে মেয়ে হওয়ার কারণে স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তোর মতো জাহেলার দুনিয়াতে নেই। মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি, সেই ঘরে রাসূলের কন্যা ছিল 4 জন, 2 জন ছিল নূর। 2 জন কি? নূর। 2 জনকে বিয়ে করার কারণে সাইয়েদনা ওসমান নূর হয়ে গেছে। ওসমান জিন্নুরাইন যখন রুকাইয়া চলে যায়, রাসূল তারা জানাজা পড়ছেন আর কাঁদছেন আর বলছেন, আমাকে যদি আল্লাহ আরেকটা মেয়ে দিত আমি ওসমানকেই দিতাম, ওসমানের হাতে তুলে দিতাম। 4 জন খলিফা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এর চেয়ে চরিত্র হয় না, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হয়, উমাইয়া শাসনের আমলে একজন খলিফাকে তারা লানত দিয়েছে। উমাইয়া শাসনের পুরোটা সময় জুমার খুতবায় আলী